সম্মেলন এটা কিন্তু শহীদের যে ডেটাটা আছে সেটা আমরা পাবলিশ করার জন্য আজকে এই সংবাদ সম্মেলন। আমাদের এটা কিন্তু হিউম্যানলি আমাদের এই ডেটাগুলো হলো ভেরিফাই করতে হচ্ছে, এটা হিউজ ওয়ার্ক। অর্থাৎ আপনি আমরা প্রত্যেকটা ফ্যামিলি তাকে না পেলে তার প্রতিনিধি ফ্যামিলির যারা রয়েছেন বা কাজিন তাদেরকে আমরা ফোন করে কিন্তু ভেরিফাই করতেছি। সো শহীদদের সংখ্যাটা তুলনামূলকভাবে আহতদের সংখ্যা থেকে কম থাকার কারণে আমরা এটা ইজিলি করতে পেরেছি। তো যেহেতু আহত অনেক বেশি সংখ্যা, এখনো অনেকে হসপিটাল থেকে আমরা সংখ্যাটা এখনো এটা চলমান প্রক্রিয়া, অর্থাৎ আমাদের কাছে ইনফরমেশন এখনো আসতেছে। তো আমরা সেই ক্ষেত্রে আমরা আরেকটা কনফারেন্স করে সেখানে যারা আহত তাদের ডেটাটা পাবলিশ করবো। আজকে বেসিক্যালি এই প্রেস কনফারেন্স এটা হলো শহীদদের তালিকাটা নিয়ে। আমাদের কাছে মনে হয়েছে শহীদদের যারা ফ্যামিলি রয়েছে তাদের রিহেবিলিটেশন বা পুনর্বাসনটা অনেক বেশি জরুরি, কারণ অনেক শহীদ আমরা পেয়েছি আসলে একটা গার্মেন্টসে কাজ করতো বা একটা সবজি বিক্রেতা ছিল, তার ফ্যামিলিতে আয় উপার্জন অক্ষম আর কেউ ছিল না। তো সেই জায়গা থেকে আমাদের যে ফাউন্ডেশন হয়েছে, আমরা ফাউন্ডেশনের সাথে কাজ করার জন্য ডেটাটা তাদের কাছে প্রোভাইড করার জন্য যাতে অতি দ্রুত তাদের পুনর্বাসন করা যায়, সেই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে শহীদদের কাজটা করেছি। তবে আমাদের একটা মেডিকেল টিম রয়েছে যারা হলো আপনার আহতদের নিয়ে পুরো বিভিন্ন হসপিটালে কাজ করে যাচ্ছে। সেখানে বিভিন্ন হসপিটালে যারা ডিরেক্টর রয়েছে তাদের সাথে কথা বলে কিভাবে আরো একটু ফেসিলিটেট করা যায় সেগুলো কাজগুলো চলমান, তাদেরকে দ্রুত গতিতে হলো চিকিৎসা দেওয়ার জন্য। আজকের এই সংবাদ সম্মেলনটা অনলি হলো শহীদদের জন্য, অর্থাৎ শহীদদের ডেটাটা পাবলিশ করার জন্য। তো এই বিষয়টা আমরা শহীদদের ডেটাটার উপরে একটু কথা বলি আজকে। এমআইএস এর সাথে কিন্তু আমরা কাজটা সর্বপ্রথম স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি যেটি এই এমআইএস এর ডেটা সার্ভারে ওয়েবসাইট নির্মাণ থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু আমরা কোলাবোরেট করেছিলাম। সো প্রাথমিকভাবে আমরা এমআইএস এর মাধ্যমে ডেটাটা কালেক্ট করেছি। সেইখান থেকে আসলে আপনাদেরকে আমরা একটা দিয়েছিলাম যে চোখের যারা আহত, তারপর হচ্ছে ডিজেবল। কিন্তু আজকে আমরা আহতর যেই আপডেট সেটি আমরা আসলে অফিসিয়ালি দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমাদের কাজ চলমান। 22,000 থেকে সেই সংখ্যাটা প্রায় 31,000-এ পৌঁছেছে। কিন্তু এখানে ডুপ্লিকেশন আছে, এখানে বেশ কিছু মানে অনেক ডেটা দুবার তিনবার করেও এসেছে। তাছাড়া আমরা দেখেছি এই লিস্টটাও যখন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করার পরে আমাদের কাছে সেই লিস্টটি ত্রুটিপূর্ণ মনে হয়েছে, কারণ আমরা দেখেছি যে এমন কিছু তথ্য মানে এখানে ত্রুটি আছে, যেমন একজন শহীদের বাবার নাম ভুল আছে, সেই ভুলটা তারা সংশোধন করতে পারেননি। তো এটাই তো আসলে যাচাই বাছাইয়ের কাজ, যে দেখা যাচ্ছে হসপিটালে একজন শহীদ যখন আহত অবস্থায় নিয়ে গেছেন বা হয়তো তিনি ব্রড ডেড, তো হসপিটালে রেজিস্টার করার সময় কিন্তু বাবার নাম হিসাবে যে নিয়ে গেছেন সেই কিন্তু নামটা দিয়ে দিয়েছে, এমন হচ্ছে সে কিন্তু জানেন না এই মানুষটার বাবার নাম কে। ফলে এই যে তথ্যগুলো যাচাই বাছাইয়ের যে কাজটি ছিল সেটি আসলে সময় স্বল্পতার কারণে হোক বা যে কারণে হোক পরিপূর্ণ হয়নি। আমরা আসলে যেটা করছি সেটি হচ্ছে যে আজকের এই যে লিস্টটি সেটি হচ্ছে এই প্রত্যেকটি জেলা যে আমাদের ডিসি মহোদয়দেরকে আহ্বায়ক করে যে কমিটিটি আছে সেই কমিটির কাছে আমরা পাঠাচ্ছি। তাদেরকে আমরা পুনরায় দিক নির্দেশনা দিয়ে বলেছি যে আপনারা আবার, বিশেষ করে যেহেতু আমাদের সেখানে দুজন করে ছাত্র প্রতিনিধি আছেন আমাদের পক্ষ থেকে অ্যাসাইন, তারা হচ্ছে এবং ডিসি এসপি মহোদয় এবং ওখানে ওই কমিটিতে যারা আছেন আপনারা জানেন সিভিল সার্জন থেকে শুরু করে ইউএইচএফপি ইউএনও সবাই আছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের আজকের দেওয়া যে লিস্টটি তারা আবার ভেরিফাই করবেন নতুন করে। এই 708 জনের তালিকাটি আবার বড় হবে ইনশাল্লাহ, সেখানে আরও ভেরিফাইড হচ্ছে সংখ্যা যুক্ত হবে।